পূৰ্বেও সত্যযুগত নাম বস্তু প্ৰকাশ পায় সেই নামৰ মাধ্যমেদি জীৱসমূহ উত্তৰণ হোৱা কথাটোক লৈ দেৱসকলে এটা ভাৱ জাগি দেৱসকলে কি কৰিলে নিজৰ পাবলগীয়া যিখিনি যাগ-যজ্ঞ পূজা পাঠ বলি বিধান দেৱ অনুসৰি তেওঁলোকে যিখিনি প্ৰাপ্য পাব লাগে মনুষ্যৰ পৰা এই প্ৰাপ্যবিলাক নোপোৱাক লৈ মনত এটা ডাঙৰ অসন্তোষ লৈ তেওঁলোকে কি কৰিলে ব্ৰহ্মা আৰু শিৱ মহাদেৱক লৈ পেলাই তেওঁলোক গুৰুকলৈ গুচি গ'ল। গুৰুকত গৈ ভগৱন্তক আপত্তি কৰিবৰ কাৰণে গ'ল। বাটে বাটে তেওঁলোকে কথা পাতি গৈ আছে বোলে ব্ৰহ্মা প্ৰজাপতি তুমি আগত যাব লাগিব। ব্ৰহ্মাই কৈ আছে শিৱক কৈ আছে দেৱসকলক কৈ আছে ব্ৰহ্মায়ো কৈ আছে যে আমি প্ৰভুৰ ওচৰত আপত্তি কৰিবৰ কাৰণে গৈছো কিন্তু যোৱাটো বৰ বেছি ভাল হৈছে বুলি মই নাভাবো। কাৰণ ভগৱন্তই কিবা এটা সিদ্ধান্ত নিশ্চয় দিব কিন্তু মই যোৱাটোকে ভাল কামনা কৰা নাই, ভাল দেখা নাই। আমি কিবা বলে নাই কিছুমানে যে নাযোৱাই ভাল লাগে নেকি বেলেগ কিবা বেয়াই বাবে নেকি দেখিলে ঘূৰিব নেকি এরকম বলে তো দেবতা সকলেও বলছে তখন ব্রহ্মাই বলছে হে হরময় ব্রহ্মা যত দেবগণ নপাৰো নাকিবাক পাপ আমি একোজন জীৱসমূহে কিবা ভাল বেয়া যদি কৰে পাপ পুণ্য আচৰণ কৰে তেওঁলোকৰ প্ৰকাৰটো ভালেই নহ'ব ললেই নহ'ব বাঘটো তেওঁলোকে কৰা ভুলবিলাকটো আমি মাফ কৰিব লাগে তেওঁলোকে কৰা সৰু ডাঙৰ অপৰাধবিলাকটো মাফ কৰি দিব লাগে কিন্তু তুমি পাৰিবানে ইজনে কৈছে কওঁ ইজনে কৈছে পাৰিবানে নাই ফল নোৱাৰি দেৱতাসকলে কৈছে পাৰিবানে এইটো মোৰ দ্বাৰাও নহ'ব তেতিয়াহ'লে আমি নিজৰ ভাগবিলাক পাবৰ কাৰণে ইমান আগৰ হেঁপালৈ প্ৰভুত্ব নগ'লেও হৈ যাব ইজনে কৈছে নাই আজি যাবই গ'ল আমি যায়েই ছাড়ব প্ৰভুকে বলেই ছাড়ব যাবৰ কাৰণে ৰেডি হৈ গেল তবে চল তবে ব্ৰহ্মাই বলছে চল তবে যাই করে যোৱা হোক আশা হোক তাক গৈ পেলাই ভগৱন্তৰ গুৰুত ছুটি আৰম্ভ কৰিলে দেৱসকলে বৰ দুখৰ কথা চাব মন কৰিব গুৰুত্ব দিব সকলোকে নমো নমো নাৰায়ণ অগতিৰ গতি ও তোমাৰ চৰণে প্ৰভু অৰূপ বন পাও জৈগ ভাগ আমি কেৰে দেৱগণ অদি উপজীৱিকা প্ৰভু কৰিলো প্ৰাৰ্থনা অদি উপজীৱিকা প্ৰভু কৰিলো সমস্ত দেৱগণে ভগৱানক আৰাধনা কৰিলে দেৱগণৰ স্তুতিত সন্তুষ্ট হৈ ভগৱানক আহি সন্মুখতে দেখা দিলে মেঘৰ কম্পিৰ ধ্বনিৰে দেৱগণক উদ্দেশ্যি ভগৱানকৈ বচন শুনিলে যে উঠা উঠা দেৱগণ উঠা উঠা দেৱগণ তুষ্ট মই তোমালোকৰ স্তুতি কোৱা দেৱগণ কিবা কাৰ্যে আহিলা এইটো বৈকুণ্ঠ ধামে কিবা কাৰ্য কৰিব সাধন কোৱা দেৱগণ নিঃসংকোচে কৰা দেৱগণ ভগৱন্তই যেতিয়া গম্ভীৰ ধ্বনিৰে মিচিকিয়া হাঁহিৰে বচন বুলিলে দেৱগণই নিজৰ নিজৰ মনৰ ভাৱখিনি ভগৱন্তক প্ৰকাশ কৰিলে শুনাই প্ৰভু নাৰায়ণ যত আছে মনুষ্যগণ পৃথিৱীত আছে যত মনুষ্যগণ কেৱে নুপুজিলে দেৱকৈ একবাৰ নাম লয়া চলিলে
নকৰে ধিক ধিক আমি দেৱগণ নপাওঁ কোনো কালে যজ্ঞ ভাত আমি দেৱগণ চিন্তা আমাৰ এইটো উপায় দিওক জীৱিকা প্ৰভু সৰুক ৰক্ষণ দেৱকলে প্ৰকাশ কৰিছে যে আমাক জীয়াই থাকিবৰ কাৰণে ব্যৱসায় দিয়া বিজনেছ দিয়া বেপাৰ দিয়া আমি কেনেকৈ জীয়াই থাকিম আমাক প্ৰসাদ দিয়া আমাক বলি দিয়া বিধান দিয়া জান দিয়া যজ্ঞ দিয়া টোপোলা দিয়া লাড়ু দিয়া অমুক দিয়া তমুক দিয়া আল্লাহ দিয়া পাল্লা আমি দেৱতাৰ নাম লৈ থাকিলেতো নাই হবে বলছে আমি দেৱতাৰ নাম লৈ থাকিলেতো নহব প্ৰভু আমি জীয়াই থাকিবৰ কাৰণেতো আমাক কোনটা কিবা প্ৰসাদ দে বলে তেতিয়া ভগৱন্তে কি কলে এই সাধাৰণ কথাটোৰ কাৰণে দেৱগণ তোমালোক আহি গলা গোলক ধামলৈ বৰ ঠিক হ'ল মই বৰ পৰম সন্তোষ জানি সন্তোষিত হলো আমি দেৱগণ নিশ্চিন্তে থাকা নকৰিবা চিন্তা দেৱগণ আছে ইয়াৰ সুগম উপায় শুনাচোন দেৱগণ যোৱা হবে নিজ কাৰ্যে নিজ গৃহে আগমন প্ৰত্যাগমন হবে দেৱ মিলি কৰা আগম শাস্ত্ৰ নিৰ্মী উপদেৱগণ হবে মিলি হবে দেৱগণে মিলি আগম শাস্ত্ৰ কৰিও নিৰ্মাণ দেখাই আগমত কাম ক্ৰোধ লোভ মোহ দেখাই লোকত যাক পায়া মনুষ্যে ভজি বেক সৰ্বকাল লুপ্ত পাইবে ইটো মোৰ নাম আনন্দ বাঢ়িবেক দেৱৰ পাইবা ঘূৰা খবৰ ভাগ যেন ইচ্ছা তেন পাইবা মনুষ্যে বিবেক ভাগ চিন্তা নকৰিবা দেৱগণ তোমালোক সকলোৱে মিলি পেলাই কি কৰা আগম শাস্ত্ৰবিলাক ৰচনা কৰা পৃথিৱীতে মেলি দিয়া জেনেৰেল ভাষাত কৈ আছো পৃথিৱীতে মেলি দিয়া পৃথিৱীৰ পূৰ্বক মানুহবিলাকে পাব এইবিলাক কাম কৰোঁ লোক মোক দেখুৱাই দিবা শাস্ত্ৰবিলাকত দুটা দিব আগবঢ়াই দিলে বলছে লগে লগে তোর মোটর গাড়িতে 1 মাইনার পিছে হয়ে যাবে বলছে তুই যদি বোকা কথা একটা দিয়ে দিয়েছি দেবীর আগে তো তুই 3 মাইনার ভিতরে তোর চাকরিটা হয়ে যাবে বলছে লোক মো ঢুকাই করে ওখানে শাস্ত্রবিলা রচনা করে মেলে দে বলছে কলিত লোক হইব অল্পমতি কলির লোকসকল এলেও মূলমতি অল্পমতি বৰ বিশেষ চিন্তা কৰিব নোৱাৰে শাস্ত্ৰত যি লিখা আছে সঁচা মিছা ভাল বেয়া বিচাৰটো নাই পাৰিছে তো পাৰিছে নোৱাৰিছে তো নোৱাৰিছে সেই পূৰ্বৰ কেবা যদি বলে ৰহে আৰু কমেই কেবা কয় ৰহে উঠাই আজি 2025 তাৰিখলৈকে কত মন্দমতি শাস্ত্ৰ নকৰে বিচাৰ ভাগৱত দ্বিতীয় স্কন্ধতে বলে প্ৰশ্ন কৰিলে কোনে যে লিখি সমস্তৰ কিয় একমতি নাই হে প্ৰাণ বন্ধু কৃষ্ণ কৰি বুজাই অৰ্জুনক কৃষ্ণ প্ৰশ্ন কৰিলে যে ঋষিমুনি সকলৰ মতবিলাক একেটা নহয় যে কাৰণটো কোৱা একেটা শাস্ত্ৰ হে প্ৰাণ বন্ধু কৃষ্ণ ও কহি বুজাই ও ঋষি সমস্তৰ কিয় একমতি নাই একে বেদ পাইক কিয় হৈলমতি ভেদ অসুতৰ কিংকৰহং হয় কৰা সেদ ঋষিমুনি সকলৰ মতে একেই নহয় কিন্তু বেদ একেখন বেদেই কৰিছে তেতিয়া উত্তৰ কি আহিলে জানানে কতু মন্দমতি শাস্ত্ৰ নকৰে বিচাৰ দ্বিতীয় স্কন্ধ কৰে কৰ্ম ধৰ্ম পুৰিব পুৰুষ আচাৰ তাকু লয়া তাকু এৰি কতু লবে পাখণ্ডৰ মতি মুখ নাপায় ধৰ্ম যাই অধুগতি উত্তৰটো এনেকৈ আহিলে যে কলিত মন্দমতি নৰ আছে কলিত লোক হইব অল্পমতি কলিত লোক হইব মন্দমতি বৰ বিশেষ চিন্তা আজ ভাবি নাথাকে কি পাব সেই মতে কৰিব এটাকে আগমাস্ত্ৰবিলাক ৰচনা কৰি পৃথিৱীত মেলি দিয়া ভগৱন্তে যেনেকে কৰে তেনেকে কামত লাগি গ'ল নহয় দেৱসকলে
লাগি গ'ল আৰু দেৱসকলে ভগৱন্তক কৃষ্ণ কৃষ্ণ নাৰায়ণ প্ৰভু প্ৰভু কৈ পেলাই নিজ ফিৰে ঘূৰি আহিলে। কিন্তু তাত এজন চতুৰ ভকত আছিলে, এজন জ্ঞানী পুৰুষ বৈষ্ণৱ এজন ৰৈ আছিলে দেৱতাসকলৰ লগত যে গৈছিলে। কোন গৈছিলে? শিৱ, যাক বৈষ্ণৱ তৃতীয় বৈষ্ণৱ বুলি কোৱা যায়। 3 নম্বর বৈষ্ণবটা ওখানে রখায় আগে বলছে কি চিন্তা, বলছে প্রভু তুমি যেটা এই নামটা দিলি তোর নামটা ঢাকাই দে বলছি, কিন্তু তোর নামটা ঢাকাই দিলে এখানে বড় ডাঙর একটা মহাপাপ হবে বলছে। যদি আগম শাস্ত্র যুগে তোমার নাম যদি করু সন্ন, আগমে যদি করু তজু নাম সন্ন, তেবে হিতি দেখো পাপ অনুসন্ন। তোমার নাম যদি মই আগম শাস্ত্র বিলাক রচনা কৰি আমি ঢাকি দিও, তেতিয়া হলে অমোচন পাপ হ'ব, যিটো পাপৰ কোনোদিনা ক্ষমা নাই। এটাকে মই শিৱ হিচাপে ইমান ডাঙৰ পাপটা কৰবাৰ নাই কে বলছে। তবে ভগৱন্ত একদম মিছ পুৰা হাসে কৰে, মিছিকিয়া হাই মাৰি শিৱক কলে থ্যাংক ইউ ভেরি মাচ মহাদেৱ, তুমি ধন্যবাদৰ পাত্ৰ, সন্তুষ্ট হলো তোমাৰ কথা শুনি, কিন্তু কি করিবা উপায় নাই। দেবতা গিলা মজবুরে পেলাই দিল মোকে বলছে, দেবতা গিলা মোকে মজবুরে পেলাই দিল। ওর এইটা শুনতেই লাগলো দেবতার কথা, কারণ দেবতা গিলা আমার বড় প্রিয়। তো তুই বাঁচতে কারণে একটা মন্ত্র লিখতে পারি আমার গিলা বলে, কি মন্ত্র? আমার সহস্র নামটা লেইলে তুই। শিবকে সহস্র নাম দিয়ে দিল, শিবক বিষ্ণু সহস্র নাম দিয়ে দিলে, শিবই সকল দিয়া জীব আছে। এইফালে আছে পাকিস্তান অক্সাইচিন নামৰ ঠাইডোখৰত কৈলাশ আছে, বৰফ আবৃত অক্সাইচিন, তাত কৈলাশটো আছে, বৰফে ঢাকি ৰাখিছে জেগাটো। ঠাণ্ডাত কি কৰিছে তেনে জানিব। তাৰপাছত দেৱতাসকলে মেলি দিয়াৰ লগে লগে এই শাস্ত্ৰবিলাকে জীৱসমূহক আকৰ্ষণ কৰি নিজৰ ফালে টানি আনি ঈশ্বৰ বিমুখী কৰি দিলে। ভগৱন্তৰ নামৰ প্ৰতি বিশ্বাস নোহোৱা হৈ গ'ল। তাত যিবিলাক লিখি দিলে সেইবিলাক বেছি বিশ্বাস হল, সেইবিলাকত বেছি বিশ্বাস লাগিলে ফটাফট কামবিলাক হৈ যায়। একশন একদম কুইক একশন বলছে। একজোর পাড়া যদি ছেড়ে দিয়া যায়, জয় দেবী বলে করে একটা, জয় মা দেবী বলে করে একজোর পাড়া যদি উড়াই দিয়া যায়, তবে লগে লগে 4 ঘন্টার পিছেই রিজাল্ট পাবি বলছে। এখন ভগবান কিনা বলবে, আজি 7-8 বছরে ভাগবত পড়ে আছি যে একশন হচ্ছে না নাই বকরিকা সব লোক জানে। তো ওখানে এরকম টেম্পার লাগাই দিল যে 4 দিনের পিছে তুই রিজাল্ট পাই যাবে। ইয়ার লাগে ওখানে বেশি টেম্পার লাগাই দিল, ভগবানকে মায়া করে দিল। কারণ গোটে জগৎটা মায়ার উপরে চলে আছে, তো অতর যতন দিগুলা মায়ার উপরে চলে আছে। তো ওরকম মানুষগুলা লুকে ঢুকতে 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 কি হইল, পিছে আগম শাস্ত্রই চলে গেল, পৃথিবী মহাপাপ হয়ে গেল, জীববিলাকে হত্যা হইল, জীবই জীবকে হত্যা করতে ধরল। এখন করতে করতে পৃথিবীটা বহুমতিতে তল গেল। তবে মহাদেবের আরো চিন্তা হইল, বলছে প্রভু হয়তো তো গেল চলে, বেটাও পিছে পিছে চলে গেল আদায়, দাপরও চলে গেল, কৃষ্ণ আসে করে চলে গেল, এখন কি হবে? জীব একদম চটর কাঁপছে বলছে। পৃথিবী এত গরিব করণ হতে আহে, বলি বিধান চলে আহে, রাত দিন বলছে তেজের নদী বই যাচ্ছে বলছে। তো এইগুলাকে বাধা কে দিবে? নারায়ণকে আপনি দিলে আপো পুনর্জয় করে মহাদেবে। নারায়ণ বলছে শিব সব তোর কারণে হইল, সব তোদের দেবতা আপনার কারণে হইল, এখন কি করা যায়? তো শিবই কৈ আছে যে প্রভু আকৌ পৃথিবীতে যাব পৰা নহবনে? আমাৰ শিৱৰ প্ৰশ্নটো হৈছে যে পৃথিবীতে যাব পৰা নহব নেকি প্ৰভু? প্ৰভুৱে কৈছে মৎস্য কুৰ্ম নৰসিংহ ঢেৰ অৱতাৰ মই ধাৰণ কৰিলো, এতিয়া আৰু নামেই নাই অৱতাৰ কৰিবলৈ বোলে। কাৰ নাম লৈ কৰা অৱতাৰ হ'ব? মহাদেৱে কৈ আছে প্ৰভু বৰ গোল্ডেন চান্স, গোল্ডেন চান্স এটা হৈ আছে। বলে তুই যতবার পৃথিবীতে চলে গেলি ততবার কিন্তু আমার নাম লৈ করে নাই গেলি। এইবার আমার শঙ্কর নাম হয়ে দেখো তোমার, তোমারও মাধব নামে আমি হইব অবতার। ভগবানকেও ভাল পাইল, ঠিক আছে এইটা বঢ়িয়া কথা বললি বলছে যে তোর শঙ্কর নামটা লেই করে আমি যাব। এইবার মৎস্য কুর্ম কিছু নাম নাই লিখব বলছে, কপিল ধনন্তরী এইবিলাক নাম নাই লিখব বলছে, তোর শঙ্কর নামটা লেই করে আমি চলে যাব, চল বলছে।
আৰু আমাৰো মাধৱ নাম হইলে তোমাৰ আনকেতো মাধৱ বলে মাকতে লক্ষ্মী দেৱী ভগৱতৰ স্বামী মাধৱ এটাকে ঈশ্বৰক বুলে মাধৱ তে আমার মাধবটা লেই করে পূজাই দিয়ে পারবি বলে পারবো একটা হাতে তালি নাই বাজবে মহাদেব বলছে আমরা দুনলক নাই গেলে এই ডাঙর বেমেজালিটা নাই ভাঙবে সব গন্ডগোল তোর কারণে তো মহাদেব বলছে ঠিক আছে রেডি আই এম রেডি টু গো আমি যাবার জন্য রেডি আছি বলছে বলে कहां যাবি দাদা বলে গেলে দিকদার হয় বলছে তো পূজা হবে ঘুরে গেলা বলছে তো মহাদেব কে বলল তুই মাধব নাম লেই করে দেখ অসমে যাব দুনল অসমে যাব কিন্তু তোর ডিস্ট্রিক্টটা বেলেগ হবে বলছে বলে কি তোর মাধব নাম হবে আর লখিমপুর ডিস্ট্রিক্ট হবে তোর সিলেবাস করা আছে বলছে লখিমপুর নারায়ণপুর হবে তোর গাঁও নারায়ণপুর আর লখিমপুর যাতে পারবি না তো পারবো প্রভু আই রেডি বলছে তো তুই কাহে যাবি বলছে আমি অকারাদি নাম ধরি বকারাদি নাম গামে নিজে বলি কিবা বলছে নাই বলি বলছে অকার নাম ধরবো বলছে তোর নাম অঙ্কর নাম রূপে ধরবো বলছে বকারাদি নাম গামে ব মানে বতদ্রব নামে গামে কাহায় নগাঁও জিল্লা যাব আমার ডিস্ট্রিক্ট নগাঁও হবে তোর ডিস্ট্রিক্টে ব্রহ্মপুত্র উপায় লখিমপুর হবে বলছে তোর লেটুগ্রাম আমার বতদ্রবা হবে বলছে কিন্তু আমি আজিয়ে যাব আমার জলদি যাবে মন যাচ্ছে কিন্তু মহাদেবকে বলল তুই 40 বছর পিছিয়ে আইবি তুমি 40 বছর পাছত আইলে তো লাহে লাহে মাধবদেব গুরুজনকে 40 বছর হলো মাধব গুরু গুরুজন 40 বছর আগতে আইলে সামজিত লগাবৰ কাৰণে গুরুজন আমার উদ্দেশ্য ঢেৰ আছে তেওঁ বহুত ৰজা মহাৰাজাৰ লগত যুঁজিলে বহুত খিনি কাম আগবঢ়ালে তাৰ পাছতে মাধৱপুৰকে আত্মধৰ্ম থাকি তাৰ পৰা শিফ্ট হৈ আহিলে এই একৰ মাধৱপুৰ গুৰুজনাক লগ পাই তেওঁ একৰ ভৱনত গুচি আহিলে তেওঁ আগম পন্থাতে আছিলে কৃষ্ণ বাসমস্ত এতেকে কৈ আছে শংকৰম যে মনুষ্য বুদ্ধি করবন্তি নয়া ধর্ম তে রৌরব নরক জ্ঞানতি যাবত চন্দ্র দিবা এতিয়াও অসমত এনেকুৱা ঠাই আছে শংকৰদেৱৰ নামেই শুনা নাই ৰাতিপুৱা কালি কৈ গল চাগে শংকৰদেৱৰ নাম শুনাই নাই কীৰ্তনাস্ত্ৰ দেখাই নাই মুখা পঢ়াই নাই ৰত্নাৱলীৰ চেহেৰা দেখাই নাই ৰত্নাৱলীৰ বাকলি দেখাই নাই অসমত এনেকুৱাও ঠাই আছে বৰ্তমানত সেইটো কাৰণে কৈছে অসমতো বিভিন্ন গুৰু উমাই গল এতিয়া ঢেৰ গুৰু উমাই গল আমি নকওঁ কাৰণ উদ্ধৱ কৃষ্ণৰ উপদেশ লাষ্টত দি গল যি ধৰণে যি কৰি নাথাকক শেষত গৈ একে একে দুয়েই হৈ একৰ লগত কেইটা শূন্য আছে দুটা শূন্য গ্ৰহৰ লগতো এটাই শূন্য একৰ হলে যেনিবা দুটা শূন্য কিছুমানে ভগৱান ঢেৰ দেখা পাইছে দুজন ভগৱান তিনিজন ভগৱান কিন্তু একটো সদায় একেই সাহেব ভাই কি বলে সবকা মালিক একেই কুরআনত কি বলে আল্লাহ এজনেই বাইবেলে কি বলে গড ইজ ওয়ান ভগৱান এজনেই ঈশ্বৰ এজনেই গতিকে ইফালৰ পৰাই অংকন নকৰক ভগৱান এজনেই এই এজনেই হৈছে পৰমাত্মা পূৰ্ণ ব্ৰহ্মৰূপী কৃষ্ণ যাক কৃষ্ণ শব্দই বেদে প্ৰমাণ কৰি দেখুৱায় অক্ষৰ ব্ৰহ্ম শব্দ ব্ৰহ্ম অন্ন ব্ৰহ্ম নিৰাকাৰ ব্ৰহ্ম ভাগৱত শংকৰ মাধৱ গুৰুজনাক আমি নমালো ভাগৱতো নমালো কিংদংশ আমি শাস্ত্ৰসন্মতে আলোচনা অকণমান কৰিলো আমাৰ অলপমান বাহিৰত আমি যাব খুজিছো বিৰাম ল'ব খুজিছো একোজ দুখোজমান বাহিৰত দি আহোঁ ভাল লাগিব আমাৰ কাষতে এখন নকলংকিত হোৱা শ্ৰদ্ধা সন্ধি কৰি প্ৰভুজনাক আমাৰ আসনলৈ আহি তেখেতৰ মনে মনে থাকিব নালাগে তেখেতে ঈশ্বৰক হৰি স্মৰি ভাগৱতৰ পদবন্ধেই হওক বা সামগ্ৰিক ভাৱেই হওক তেখেতে দুআষাৰমান আপোনাৰ হ'ব অমৃতময় বাক্য তেখেতসকলে শ্ৰৱণ কৰাব তেওঁ আমি সেৱা জনালোঁ বাপজনলৈ আৰু মাইক্ৰফোন তেখেতলৈ আগবঢ়াই দি আমি